নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি শীতকালে স্পেশাল কড়াইশুঁটির কচুরির রেসিপি নিয়ে। তো চলুন বন্ধুরা, আপনারাও ঝটপট একবার রেসিপিটা দেখে নিন। তাহলে কিন্তু আপনারাও বাড়িতে এইভাবে সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলতে পারবেন। এর জন্য আমি মিক্সার গ্রাইন্ডারে ছাড়িয়ে রাখা কিছু কড়াইশুঁটি নিয়ে নিচ্ছি। তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা ও লঙ্কা। তারপরে সেটাকে ভালোভাবে ব্লেন্ড করে একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি। এইবারে ভাজা মশলার জন্য আমি কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি। এবারে এটাকে আমি শুকনো খোলায় ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে ভাজা হয়ে গেলে এটাকে আমি শিলনোড়ায় বেটে নেব। তো দেখুন বন্ধুরা, ভাজা আমার হয়ে গেছে। এটাকে আমি আলাদাভাবে শিলনোড়ায় বেটে নিয়েছি। তারপরে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তাতে দুটো শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে ব্লেন্ড করে রাখা কড়াইশুঁটিটাকে আমি দিয়ে দিচ্ছি। এইবারে ভালোভাবে নাড়াচাড়া করে আমি এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর চিনি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। তারপরে এটাকে আবারও ভালোভাবে নাড়াচাড়া আমি করে নেব। তারপরে দেখুন বন্ধুরা, কড়াইশুঁটির পুরটা আমার রেডি হয়ে গেছে। তো এর মধ্যে আমি নামানোর আগে দিয়ে দিচ্ছি শিলনোড়ায় বেটে রাখা ভাজা মশলাটা। আপনারা নামানোর আগে এই মশলাটা দেবেন। তারপরে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে আমি এটাকে নামিয়ে রেখেছি। কড়াইশুঁটির পুরটা কিন্তু আমার একদম রেডি। এবারে আমি থালায় পরিমাণ মতো কিছুটা ময়দা নিয়ে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, চিনি আর রিফাইন্ড অয়েল দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। তারপরে দেখুন বন্ধুরা, মাখা আমার হয়ে গেছে। সেটা বুঝবো কী করে? হাতে নিয়ে যদি এরকম হয় তাহলে বুঝবেন আপনাদের ভালোভাবে ওটা ময়াম দেওয়া হয়েছে। তারপরে আস্তে আস্তে জল দিয়ে আপনারা ময়দাটাকে মেখে নেবেন। তারপরে 30 মিনিট রেস্টে রেখে দেবেন। তারপরে আস্তে আস্তে লেচিগুলোকে কেটে একে একে পুরগুলোকে ভরে নেবেন। আমি ঠিক যেইভাবে পুরটাকে ভরছি আপনারাও কিন্তু ঠিক সেইভাবে পুরটাকে ভরে নেবেন। তাহলে কিন্তু একদম পুর একদম বেরোবে না। তো এইভাবে একে একে সবকটা লেচিতে আমি পুরটাকে কিন্তু ভরে নিচ্ছি। এবারে পুরগুলো সবকটা লেচিতে ভরা হয়ে গেলে আমি এবার এগুলোকে বেলে নেব। তো যখন আপনারা বেলবেন অবশ্যই আগে কিছুটা তেল মাখিয়ে নিয়ে তারপরে বেলবেন। বেশি জোর দিয়ে বেলবেন না, নাহলে কিন্তু পুরগুলো বেরিয়ে যাবে। তারপরে কড়াইতে রিফাইন্ড অয়েল দিয়ে সেই তেলটাকে গরম করে তারপরে আমি একে একে সবকটা কড়াইশুঁটি কচুরি ছেড়ে দেব। দেখুন বন্ধুরা কি সুন্দর ফুলেছে। তো এইভাবে সবকটা কচুরি কিন্তু আপনারা ভেজে নিতে পারবেন। তারপরে রেডি আমাদের কড়াইশুঁটির কচুরি। এটাকে আমি সার্ভ করেছি আলুর দম দিয়ে। আর হ্যাঁ, আলুর দমের রেসিপিটাও কিন্তু খুব তাড়াতাড়ি আসছে চ্যানেলে, দেখতে কিন্তু ভুলবেন না। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।